প্রকাশ্য রাজনৈতিক কর্মতৎপরতা বা সাংগঠনিক কর্মকাণ্ডের উপর আপনি নিষেধাজ্ঞা আরোপ করবেন। সবারই একটা টার্গেট ছাত্রদলকে ঠেকাও। কারণটা কি? ডিজিটাল প্রযুক্তির যুগে এখনকার ছাত্ররা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের অভিজ্ঞতা সরকার জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায়, এমন একটি মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আপনার কাছে জানতে চাই, এই দুই নির্বাচন চলাকালীন বা নির্বাচনের পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা বলে আসছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, নির্দিষ্ট একটি গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে। তাহলে কি আগামী জাতীয় নির্বাচন শেষেও বিএনপি বলবে যে প্রশাসন পক্ষপাতমূলক নির্বাচন করেছে যদি এই জাকসু মডেলেই নির্বাচন হয়? আসলে আমাদের ছাত্র সংসদ যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও অনুষ্ঠিত হবে, আমি কিছুটা বিস্মিত হয়েছি এই কারণে যে বাংলাদেশে ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল ভূমিকা এবং ঐতিহ্য, সেইটা আপনার এখনকার এই নির্বাচনের যে সমস্ত ঘটনাবলী এটা যায় না। কারণ গত কর্তৃত্ববাদী শাসকদের সময় বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি ছিল না। কোনো কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও কোনো ছাত্র রাজনীতি ছিল না। এককভাবে একটা দলই আপনার রাজনৈতিকভাবে জবরদখল করেছিল। এখন বাংলাদেশের সর্বপ্রথম প্রয়োজন ছিল আপনার জাতীয় নির্বাচন। এখন প্রশ্ন আসছে যে এই নির্বাচনগুলো, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলেছে আমি তার কোনো প্রতিক্রিয়া দিব না, কিন্তু এই নির্বাচনের যে প্যাটার্ন বা যে ধরনের প্রতিবেদনগুলো এসছে গণমাধ্যম সহ যারা অংশগ্রহণ করেছে সবার যে রিপোর্টগুলো এসছে এটা অত্যন্ত দুঃখজনক। এবং নির্বাচন এই মুহূর্তে আর সত্যিকার অর্থে আমি জানি না, যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো তারা নির্বাচন করতে চেয়েছে এবং সেখানে গত ডাকসু নির্বাচনের সময় নূর যখন ভিপি হয়েছে সেই সময় ছাত্রদল প্যানেলই দিতে পারেনি, ক্যাম্পাসে ঢুকতেও পারেনি এবং ভোট মানে যারা প্রার্থী যে কয়েকজন ছিল খুব সীমিত ভোট, এটা খুব ক্রিটিসাইজও হয়েছে যে ছাত্রদল নাই, ছাত্রদলের অস্তিত্ব নাই। কিন্তু বাস্তবতা এটা গণমাধ্যমে নিউজ করেছে। এখন ধরেন যে এই যে নির্বাচনটা ডাকসু দিয়ে শুরু হলো, তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো আগে উচিত ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিক চর্চা কর্মকাণ্ড শুরু করা। এবং আমি বলবো যে এখানে বিএনপির প্রতি বিমাদার সুলভ আচরণ শুধু নয়, এখানে অন্য কোনো গেম আছে কিনা, অন্য কোনো প্ল্যান আছে কিনা, সেটাও একটা ভাবার ব্যাপার। কারণ অন্য কোনো প্ল্যান আছে কিনা, গেম আছে কিনা, সেটা তো ধরেন এই জাকসু নির্বাচন পরে যে বুঝলেন, বা এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, আগামী জাতীয় নির্বাচনের আগেও কি কোনো গ্লেম আছে কিনা, প্ল্যান আছে কিনা? আগামী নির্বাচনে আমরা তো আপনার এই ধরনের যারা অতীতের সরকার ছিল, অনিল বেনের সরকার বা জেনারেল এরশাদের সময় সরকার, তারা তো নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করেছে জাতীয় নির্বাচন সেটা তো জাতি জানে। তো এই নির্বাচন যদি সেই ধরনের কোনো গেম প্ল্যান থাকে তাহলে জাতির সর্বনাশ হবে, কোনো সন্দেহ নাই। জাতির ভয়াবহ একটা বিপর্যয়ের দিকে যাবে। কোনো গেম প্ল্যান দেখছে না। তাহলে আমরা তো সরকারকে সহযোগিতা করছি এবং আমরা প্রত্যাশা করছি যে কোনো গেম প্ল্যান যেন না থাকে। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এই ক্ষেত্রে বিএনপি কিন্তু যেটা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে স্টেট বলেছে যে না, জাতীয় নির্বাচনের পূর্বে কোনো নির্বাচন করা যাবে না এই সরকারের, সেই ক্ষেত্রে নির্বাচন আয়োজনও করেনি। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর কিছু ছাত্র সংসদের দাবি ছিল, কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তখন বিশ্ববিদ্যালয়ের আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম যখন শুরু হলো এবং তারা বিভিন্ন হল শাখা তাদের সাংগঠনিক কাঠামো ডিক্লেয়ার করলো, তখন সাধারণ ছাত্র যারা আজকে নির্বাচন করেছে তারাই সাধারণ ছাত্রদের ব্যানারে গিয়ে মুভ তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিসিকে ঘেরাও করে বলল যে না, বিশ্ববিদ্যালয় হলে কোনো রাজনীতি চলবে না। তা আপনি ছাত্র সংসদের নির্বাচন ডিক্লেয়ার করছেন, ছাত্র সংসদ নির্বাচন হবে, আর আপনি প্রকাশ্য রাজনৈতিক কর্মতৎপরতা বা সাংগঠনিক কর্মকাণ্ডের উপর আপনি নিষেধাজ্ঞা আরোপ করবেন, তখনই কিন্তু আমি ধরে নিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের আজকে সবারই একটা টার্গেট ছাত্রদলকে ঠেকাও। কারণটা কি? আজকে দেখেন যে বিএনপি বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে সর্বক্ষেত্রে। তারা ধরে নিচ্ছে যে আগামী যে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ক্ষমতায় থাকার পরে ছাত্র সংসদ নির্বাচনগুলো আর হবে কিনা, আর অনুষ্ঠিত হওয়ার আবার ওখানে প্রভাব বিস্তার করবে কিনা, সরকারের ওখানে অতীতে 30-40 বছর ধরে নির্বাচন হয়নি, সেখানে শঙ্কার কারণে আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষেত্রে আমি নির্বাচন করি, ছাত্র নির্বাচন কলেজ বিশ্ববিদ্যালয়ে করে এসেছি, বহু নির্বাচন পরিচালনা হয়েছে এরশাদের সময়, এবং দেখেন ওই সময় কিন্তু নির্বাচন নিয়ে কোনো আপনার
প্রশাসনের বিরুদ্ধে কোনো ক্ষোভ, নির্বাচনে কোনো কারচুপি এরকম কিচ্ছু আসেনি। ছাত্ররা মারামারি করেছে দু এক জায়গায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি এই নির্বাচন ডিজিটাল প্রযুক্তির যুগে এখনকার ছাত্ররা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি অ্যাডভান্স। এই সময় নির্বাচনের ক্ষেত্রে যারা প্রার্থী হয়েছে, যাদেরকে আচরণবিধি আপনি দিয়েছেন, তো একজন ভিপি প্রার্থীর জন্য অবারিত সুযোগ, আরেকজন ভিপি প্রার্থীর জন্য আমি সেই জায়গা থেকে আসলে জিজ্ঞাসা করছিলাম এই জায়গাগুলো খাবি খেলো, ছাত্রদল খাবি খায়, জাতীয় নির্বাচনে ছাত্রদল হারা জিতাটা আমি এখানে বলছি না যে একজন হারবে জিতবে। আপনি দেখবেন যে যখন জাতীয়তাবাদী ছাত্রদল 79-এ জিয়াউর রহমান আপনার প্রতিষ্ঠা করলো, আমরা যখন যাত্রা শুরু করলাম, সেই সময়ে প্রথম ডাকসুতে যখন নির্বাচন হয়েছিল, ঠিক আছে না, তখন জিয়াউর রহমান ডেকে প্রার্থীদেরকে বলে দিয়েছিল যে যেহেতু 73 নির্বাচন ডাকসু কি হয়েছে, তারপরে কি হয়েছে, যে কারণে তখন জিয়াউর রহমান ডেকে বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যেন কোনো রকম কিছু না হয়। আমার মনে হয় এবারও একটা দলীয় হাইকমান্ড থেকে ওই সময় দেখেন এমন একটা নির্দেশনা ছিল যে ছাত্রদল কিন্তু পরাজিত হয়েছে, ছাত্রদল তখন কিন্তু ওই নির্বাচনে পরাজিত হয়েছে। আবারও আপনার কাছে ফিরবো, পরবর্তীতে আবার কি হলো, পরবর্তী বছরই ছাত্রদল কিন্তু আপনার বিজয়ের পেছে আপনার ছাত্রদের সমর্থন নিয়ে আসলে